নতুন, আরে গড়ি নতুন। অহন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়। তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, হ্যাঁ জানে যে এবারে চলে এইটার উপরে। সুতরাং এবারে ফ্যাসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো। তারপরে চায়ের অহন চা খায় না তো, অহন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়। চা খায় না, দুধ। শরীর দুর্বল, এর লাগে আমরা তারা এই দুধ খায়। তো বাইয়ে বাইয়ে যে কাজে লাগছে, ওর সর্দারের কাছে গিয়ে জিজ্ঞেসে, সর্দারের কয় বেড়া হা, তুই কি ভেড়া না ভেড়ি? তুই কি তা পাইছা? কারে তোর ভাই, তোর আফন ভাই, হ্যাঁ বাপ মরছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা জমি পাইবি, তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে, তুই অহন বই ওর সাথে আমি হইলে কেস দিয়া একটা সারাওয়া লাগাইলি না বলতে। হ্যাঁ তো কয় ভাই সাহেব বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে, জীবনে ভাই সাহেবের ভাই চোখ তুললা চাইছি না, এবার আর আমি কেস দিতাম। এবার মানে আপনি কইলেন কি তা? এই কোথায় চলবো দুনিয়া, তোমার যে আল্লাহ গিয়ে বেড়াত লাগাইছে, তাহলে চলো আমার লগে, টেহা লাগলে আমি দেন। সর্দারে এবার থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে, ওসি সাহেব আবার হেই ভাইয়ের চিনে, ওসি সাহেবে ফোন করে কইছে, ভাই আপনার বিরুদ্ধে দিয়ে আপনার ভাইয়ে মামলা করতে আইছে, তার একটা বুঝ দিয়ে বয় রেহেন আমি আইতে আসি। এবারে বড় ভাইয়ে গিয়া সেটা তার আনসা দিয়ে দিয়ে রকম, ভাই তোরে আমি ফুতের মতো মানুষ করছি, আব্বা আসিল না, তোরে আমি একটা থাপড়া দিছি দেখিয়া তুই কেস করতে আইয়া পড়ছ। অহন ছোট ভাইও কান্দে, বড় ভাইও বড় বড়াইয়া কান্দে, দুনু ভাইয়ে কান্দ দৌড়া দৌড়া আইতে আইতে যে গায়ে তোর এই বুদ্ধিটা দিছে কারা কই দুচ্ছা। কেডা কারা অহন দুনু ভাইয়ে মিল্লা কুতুচ্চারে বিচারে খেলছে, একেবারে খেলা জমছে। এখন দুনু ভাইয়ে মিল্লা কয় তুই এগুল দিয়া যা, আমি এগুল দিয়া যাইতেছি, তো কই আছে তারে বিচাইরা বার কর। এখন দুনু ভাইয়ে মুখামুখি হয়েছে, তো কুদ্দুচ্চ বাইদে পড়ছে, কয় কি তারা আইয়া পড়ছে? আইয়া পড়ছি, দুইজনে দুই গুলতে ঘুষি না বেড়া বেয়াদব কোথাকার। আমরা বাইয়ে বাইয়ে লাগাম, আবার বাইয়ে বেলা ভালো হয়, তুই মামলা দেওয়ার না কেন রে? ঠিক কিনা কও? এই কারবারটা 17 বছর গেছে, ঠিক কিনা কও? সেই দিন আর দিন নাই। এখন সম্প্রীতির বাংলাদেশ, এখন মিলমিশের বাংলাদেশ, থানায় দালালি করে টেহা খাওয়ানোর দিন শেষ। ঠিক নি রে? কথা কেন ঠিক নি? কথা যেন মনে থাকে। ভাইয়ে ভাইয়ে লাগবো, ভাইয়ে ভাইয়ে ভালো হইব। তারে থাপড়া দিছে, হাতে তো সুমা দিব, কুতুচ্ছা সুমাইবি তুই? দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়ে বই রয়েছে, এই কারবার বাংলাদেশও নাই। কতক্ষণ নাই? এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে। এখন তারে যখন থাপড়া দিছে, তাই গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রয়েছে। ইমাম সাহেব কি তো মন খারাপ? কহ হুজুর মনটা খুব খারাপ। কি বৃষ্টি আইয়ে? আজ হগল বলা ওই খালি হ্যাপাটারে যাই ঠান্ডা সর্দি লইয়া লা হ্যাপাটার হ্যাঁ যাই। উফরে কি তিলফান আছে তো? আর তোরা ইয়ে করে চিন্তা করিস কি? মার হাবা বলো, জুড়ে বলো, হয় না রে? আরো জুড়ে সবাই পড়ো আমিন। ওয়াজ কি থামবো না চলবো? থামাথামি নাই, কেউ গড়ি চাওন নাই, দিন তো গড়িয়ে নাই, চাইব গীতা আসেনি? আছে আছে নতুন, আরে গড়ি নতুন বলো মার হাবা। যেই কথাটা কইতাম না তার মন খারাপ, কথা মনে আসেনি? ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা কিতা ভাই মন খারাপ? কয় হ মন সাংঘাতিক খারাপ। কই কিতা? কয় ভাই সাহেব আমি আর থাপড়া দিয়া লাইছি। ইমাম সাহেব কয় বন বন থাপড়া দিছে। মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে মন খারাপ কে বন। এগুলো দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেবের ফাটাই দিছে, তার বড় বেড়ে খবর দিয়া লইয়া। হ্যাঁ বেড়ারে খবর দিছে। ইমাম সাহেব আপনার ডাহে, হ্যাঁ বেড়া ইয়া দেহে যেতে বইয়া রয়েছে। হেন ইমাম সাহেব কয় ভাই এটা একটা কাম করছে, তে আপনার ফুতের মতো না, তে দিয়ে আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন কিন্তু তেও মাথা নোয়াইয়া গাল বাইয়া পানি ভরতে আছে। হ্যাঁ বেড়ারও গাল বাইয়া পানি ভরতে আছে। আনসার দিয়া দইরা সেটা কয় বাইতা তুই দি কই কই ঘুরোস? দুপুরবেলা আমি কি হনো ভাত খাইছি?
এখন বাবিয়ে ভাত বাইরে দিছে, দুইজনটা বাতাস করতে আছে, আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে, জাকাতে তো সমাধান। এখন বাইয়ে বাইয়ে ঝগড়া হইব, ফাড়ায় ফাড়ায় ঝামেলা হইব, ঘরে ঘরে ফেস লাগবো। এটা কি মামলা হইব না আফস হইব? এটাই যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায়, তারা কিছু কারবার এটা দিয়ে গড়াইতো চায়। ঠিক কিনা কথা মানে ঠিক কিনা? এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে, গজব করে দিছে। পুরানা দেশটা দুইটা ভাগ হইয়া গেছে গাবানা। ঠিক কিনা আর একজনে আরেকটারে মানুষে কয় না। ঠিক কিনা কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলিতা আর হগল বলা আইনা নাই ওই যে সারা বেলা লাগাই দিয়েছে কে ভালো যা করে মার হাবা কয় না রে। ওই একতারা শুনো, গ্রামের ভিতরে বিয়া আইছে, এই গ্রামতে বিয়া করাই নিব। একতারা আইসে মনে করেন ইয়াতে সলিমগঞ্জতে, মনে করেন সলিমগঞ্জতে আইসে নবীনগর। কই আইছে? নবীনগর। যেই গ্রামও বিয়া, এটার নাম হইলো আলমনগর মনে করেন। তো এই গ্রামও ওই সলিমগঞ্জের তার আগের আত্মীয় আছে। তা আত্মীয়র বাইক দিয়া কয়, ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে। কই কোন বাইতে? কয় আপনারা দহিন দিয়া যে বাড়ি। কয় তারা মানুষ কিরহ? তো যে তারা ফুরান আত্মীয় তুমি ধরে বইয়া রয়েছে। সলিমগঞ্জের বেড়ায় কয়, ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কিরহ? তা কতক্ষণ ধুমধেরা থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে। ঠিক কিনা? আজকে দেশটা দুইটা ভাগ করে, এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না। ঠিক কিনা বলো? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা যারা এই দেশে অবস্থান করি, কেউ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ পাহাড়ি হবে, কেউ সমতল ভূমির হবে, কেউ এখানে গাঢ় হবে, কেউ মগ হবে, কেউ চাকমা হবে, কারো নাক চাপটা হবে, কারো নাক খাড়া হবে। এই দেশে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের মানুষ বাস করুক, আমরা সবাই মিলে বাংলাদেশি। ঠিক কিনা বলো? এই দেশটা আমাদের সম্পদ। এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে। কইয়ারা কথা মনে আছে নিও? কে রে গেছে? কে রে? কপাল বালা বেড়া আসিন। কি কি গিয়াসেরা কইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা? কহ কইছ তো নামাজ কারে? আমরা তো শুনছিও না, শিখছিও না। আপনি কুদুর দেহাই দিলে আপনি কুদুর ফইরা লাইতাম। নবীকে সব লাইন ধরে দাঁড়াও। সব দাঁড়াইছে পরে আবার নবীকে আমি এখন 2 রাকাত নামাজ পড়াম, তোমরা খেয়াল করে চাইয়া থাকো। তো নবীজি সামনে খেড়িয়া নামাজ পড়তে আছে, সাহাবারা সব চাইয়া রইছে। আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেহেন হয়ে যাই এই কারবার গেরাউদিয়ালায় ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টের পাইতেছি কি যাইতে আছি। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? তো নবীজি খেয়াল, নবীজি যখন বসে আছেন তখন আবু জেহেল আইছে। কথা মনে আছে? আয়া কয়, ও মোহাম্মদ। নবীজি কই, জি চাচা। তাও তুমি যে এক সময় এক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। কয় চাচা আজকে তো জঘন্য সাংঘাতিক কথা। কই কি কথা? গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি, মাইত্রাইতে আমার আইয়া ফেরেশতা জিবরাইলে ডাক দিছে। আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি কইলাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ঘটনা? কৌডার। তো আমারে তুলছে, তুললে সেইটা আমারে দইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটারে কাইটটা ভিতরে যা কিছু আছিল সব বার করে জমজম। আহা, তুমি এটা কি করলা বাবা?
সবাই কনা আমিন। সব না বুঝিন না যাইয়া পড়লে সারবো আমার কিছু তো বুঝ করে চলন লাগবো। এই ফলার হেন করিয়া কথা কইলে একটা লোকে কয় না যে কথা কইও না, আমি ডাক দিছি পরে সকলে লইয়া পড়ছে। এর আগে আপনারা শুনছেন না? তো নবীজি কো আমারে শোয়াইয়া সেনাটারে কাইটা আমারে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে, সুবহানাল্লাহ বলবেন না, টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিছে। যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর, পাথরের ভিতরে ছিদ্র, এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া উট, গাদা, ঘোড়া এগুলা বান্ধা রাখছে। তা আমি গেলাম জিব্রাইল এত রাইতে এই দিদি আইসে গাড়া, কয় ভিতরে গেলে টেরা পাইবেন কাড়া আইছে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা। আমি জিব্রাইল রেজি গেলাম, জিব্রাইল তারা কারা? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভেতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, জিবরাইল, জিবরাইল, আমারে আনছো মসজিদে, একজন লোকেরও দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি আজকে সব সমস্যায় পাইছে না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি কোথায় দাঁড়াবো? মসজিদ পরিপূর্ণ, আমার জায়গা কই? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, খেয়াল করে দেখেন, সব জায়গা যদিও পূর্ণ, আজকে ইমামের জায়গা খালি, ওইটাই আপনার জায়গা। নবীজি কয়, তারা কারা? কয় সব নবী। আদম আলাইহিস সালাম কইছে, ইব্রাহিম কইছে, কত সব নবীরা থাকতে আব্বায় আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারা থাকতে আমি গিয়ে ইমামতির জায়গায় খেলিতাম, এটা কেমন দেখা যায়? আব্বাই আছে, মুরব্বী মানুষ, আব্বাই খাড়াইলে হয়, জাতির পিতা ইব্রাহিম আছে, উনি খাড়াইলে হয়, সেতা নবী মুসা নবী আছে, হেবারা খেলিলেও তো হয়, সুন্দর কণ্ঠ দাউদ নবী, কেউ না দাঁড়ায় আমার লেগে গেলে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম। নবীর উপাধি কয়টা? কথা করা কয়টা? ইমামুল। এটা কি কথার কথা না কাজের কথা? প্রমাণ আছে নাকি নাই? এই যে মাত্র প্রমাণ দিলাম, তাহলে ইনি ইমামুল। আবার আসেন উনি খাতামান নবিয়্যিন, তিনি সব নবীর শেষ নবী, এটা প্রমাণ আসেনি? প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির কথা, নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য? এটার উপরে ঈমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই? এটা আমাদের দায়িত্ব। নবী নিজেই বলেছেন আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। একটা মাইক ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। 1,25,000 সাহাবাকে
নবী একটা ডাক দিলেন, পরে তারা কইছে সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটাও তেমনে শুনছে। কত লোক ছিল? কথা কয় না, কত চোখ? 1,25,000 সাহাবা সবাই শুনছে। নবী ডাক দিয়া কইছে, ও এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করছে, শুনতে চাও? তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শুনান। আবার নবীজি শুনাই দিলেন, আমরাও শুনতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দেখো, ও নবী, আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে আল্লাহ, দিন কি আল্লাহ, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। আমি এই যে দিন পরিপূর্ণ, এটা কি কম আছে না সমান সমান আছে? পরিপূর্ণ কারে কয়? এই যে এক বোতল পানি, এটা একটু নড়তেছে না, তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয়, এক ডুব খাইয়া ফেললে কমে যাবে, এক কুশ এটারে কয় পরিপূর্ণ, ঠিক কিনা কর? তাইলে এখন আল্লাহ কয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এটার ভিতরে কমও নাই বেশিও নাই। এখন তো এক ডুব খাইলে কমে যাবো গা, এক কুশ দিলে এটাতে ফইরা যাবো গা, তাইলে এটারে কয় পরিপূর্ণ। তাইলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান যাইবনি, দিলে কি ভিতরে পড়বো না বাইরে? কিছু কমান যাইবনি, কমাই দিলে সমান সমান থাকবো না কমবা যাবো গা? কিন্তু আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কেউ কমাইছে, ঠিক কিনা কও? এই উরুসের নাম দিয়া, জাফতের নাম দিয়া, হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সাহেব হুজুরে দিয়া সুইটটা চারটা দিয়ে ঘুমাই সারলে এরপরে যে বেড়া নাউজুবিল্লাহ কেনা দিই, এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়া গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইজরায় তৈলে গান বাজনা শুরু হয়ে যায়, গান ফালা গান, তারপরে শালি দুলাবাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না। এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র, মনে করেন ওনার বাসায় আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে পানি আনতো। উনি যখন পানি ডালতে আছে গ্লাসও, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফে জিগাইতেছে পানি নেন কার লাগিয়া? কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাইছে, হ্যাঁ হুজুরিকে আমরা এখন সবসময় আইয়া বইয়া থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, বড় ট্যাং আছে না, ট্যাং দেন, কি দেন? তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা,
এখন এটা আপনার এগুলো কি কয়? তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলামটা পানি চাইছিলাম? তা আমি চাইছি পানি আন্না দিছে শরবত। আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো। এটার লোকে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুহাবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফগুলির ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন? হ্যাঁ, হগলে মিল্লা দিছা লাড়া। এখন ইসলাম সাদা পানির মতো আর নাই, ইসলাম এখন শরবত হইছে। ঠিক কিনা কও? যার যার মন মতো ইসলাম। এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে। ওই যে কইসলাম জান্নাতের দরজাত দিয়া দেম গোডান দিয়ে ভিতরে পড়ে যাই গিয়া দরজাত নাম কম্মাল আপনি মাইক রাস্তাতে তো শরবত বানাই লইছে। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আল্লাহ আপনারা আর কি করতো? এমন একটা নবী দিছে, এই নবী ইমামুল প্রমাণ পাওয়া গেছে নাকি নাই? খাতামান, উনি যে শেষ নবী এটার প্রমাণ পাইছেন নাকি নাই? আবার হইল উনি রহমাতুল্লিল, এটার প্রমাণের দরকার না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষদেরকে ডাক দেয়া কয় নবীরে চেনো নাকি? আমরা বলি আল্লাহ একটু চেনাই দেন। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা মজার আয়াত কোরআন শরীফের ভিতরে, 3 আয়াত। আমি এই আয়াতটার ভিতরে যেই মজা পাই, কারণ এটার ভিতরে আমার নবীজি আছে। সুবহানাল্লাহ কইতেন না? ফললে কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন রহমত। আমি বলছিলাম বিধান দিয়েছেন আল্লাহ, আর বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন আমার নবীজি। আরো সহজ করে বলি, আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ। এখন আমরা বুঝলাম, সাহাবারাও বুঝছে নামাজ একটা জিনিস, এটারে কায়েম করা লাগবে। এখন নামাজের কথা কইছে, নামাজ কারে কয় তারা তো চিনে না। সুবহানাল্লাহ কয় না? নামাজ কারে কয়? ভাই কথা কই, আপনি তো এর ভিতরে 3 বার ডাক দেওয়ান লাগবে। আপনি এটা করলে কেমন হইব ভাই? সবাই কোন আমিন। নামাজ এখন বুঝছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি পড়তে হইব না কায়েম করতে হইব? নামাজ এক জায়গায় পড়তে বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কারে কয়? নামাজ কায়েম হইল 2টা জিনিস, খেয়াল করেন। একটা জিনিস হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। যেই নিয়ম কানুন আছে সবদি ঠিক রেখে আদায় করো, এটারে কয় নামাজ কায়েম করা। আরেকটা হইল নিজে পড়ন, বউয়েরে পড়ান, বাচ্চা কাচ্চারে পড়ান। আপনি মনে করেন একটা উপজেলা চেয়ারম্যান, আপনার দায়িত্ব এই উপজেলায় সবাইরে নামাজ পড়তে বাধ্য করা। আপনি মেম্বার, আপনার দায়িত্ব হলো এই ওয়ার্ডে নামাজ কায়েম করা। আপনি একটা মেইল ফ্যাক্টরির মালিক, আপনি কইবেন এই আমার মেইলও চাকরি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়তে হইব, না হইলে আমার এখনো চাকরি থাকতো। সুবহানাল্লাহ কয় না? মাই কইতে হইব পুত্রে আমি তোরে জন্ম দিছি, যদি আমারে মা ডাকতে হয়, আমার রান্না খাইতে হয়, নামাজ পড়বা, না হইলে খানা বন্ধ। এইভাবে মায় বড় এবার এবার কত আরেকটা মনে পড়ছে কইলি তা এই আমরা যে ওয়াজ করি, এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা আপনারা সবাই এখানতে মাহফিলতে বাড়িয়া কয় হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে হুজুরের কথা সবই হুন্না ফাটা যাইতো না, ওয়াজ শেষ সাপেত। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিও যদি ওয়াজ করে, এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি, কি কান্দি মাহফিল। আমি কইছি আম্মা, এই যেমন এখন এই বাড়ির সাইডগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে মধ্যে আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি আম্মা গো, তো হাতারা দর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিডির স্বামী এবেড়ায় যে নামাজ পড়ে না, এটা আপনার হাত। একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার। ঠিক কিনা কর?
না এত যেমনি সকলে জিগের দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না। ঠিক ঠিক আর লাগে বেড়ে তো পরে নাকি রে ঠিক হইলে এটা একটু আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসছি আমি। হাতারা দাউদ কান্দি বেরিয়ে কইছি গো আম্মা আজ যখন এবার বাইক যাইব, যখন ঘুমাইতে আইব তখন জিগাইবেন নামাজ পড়ছেনি। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাড়াই দিয়েন, দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না, কই আইছি শান্তি না আইছি। পরে হ্যান্তে ফোন দিছে, হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, ফোর তো কি তো হইছে। কই হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম বুঝতাম, দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি। তে বিড়ি টানতে টানতে ঢুকছে তো, ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিহাই দিছি। এপিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কয় তো নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হুতালাম। তে কয় শীতের ভিতরে এই বারান্দা, কয় শীত বারান্দাত গিয়ে হুতালাম। তো তে কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহাবন, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবারে কয় আরে নামাজ তুই এত কথা জানামাজ দলো দাঁড়া যা। তে ভিডিও যখন যায় নামাজ দিছে, তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেরুইলিস। নামাজ যখন শেষ হইছে, তো এবি দিয়ে জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলা পাই না আমার ফোন দিয়া কই হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, শব্দ অজু সারা নামাজ পড়তে আছে। আমি করে ফর্তক অজু সারা ফর্তক কাম লাগলে শেষিতে গুসল করে লাগবো কি করবা তো ফরক অভ্যাস। ভাই আমার মায়েরা যারা শুনতেছেন, আপনি ইচ্ছে করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কি রাখা। কারণ মারা তো ফলায়ও বন্দি, বাফেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতে পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইট দিলে মার্শাল্লাহ ওয়াশার সারা টাইট লইয়া লাই, ঠিক কিনা কও। তাইলে আমরা আম্মা হইলো বড় ওয়াজি। তাইলে যেই কথা কইতাম ইসলাম নবীজি রহমাতুল্লিল প্রমাণ আছে নাকি নাই? আবার যে আবু জেহেলে জিগাইতে আছে তো কথা মনে আছে নিও। নবীজি যখন কইছে চাচা কালকা রাত্রে তো গেলাম মসজিদে আকসার ভিতরে গিয়া এই 2 রাকাত নামাজ পড়িয়া, এরপরে আমি গেলাম গা সিদরাতুল মুনতাহা। কইটা কখনো হাতে মনে করছে এটা মাদাইয়ার লগে দিয়া। কইটা কখনো কইটা চাচা চিনতেন না, এটা 7 আসমান ভেদ কইরা তারপরে যাওয়া লাগে সিদরাতুল মুনতাহা। এর উপরে আর যাওয়ানোর কোনো পারমিশন নাই। সব ভালো লাগে না ও আসমানের হিসাব বাদ দাও, দুনিয়ার যেটা কইছো এটাই তো মাথা ঘুরাইতে আছে। তোমারে যে আমি পাগল কই, তোমারে যা যা এতটা বছর ধরে পাগল কই, অনেকে কয় তুমি বিলে পাগল না। আচ্ছা ফাইয়ালাইছি পয়েন্ট যা বাড়ায় এশার নামাজ পড়া রাত্রে খাওয়া দাওয়া কইরা শুইয়া থাকিয়া এবার বিলে মসজিদে আকসার এখনো গেছে, এরপরে গেছে সিদরাতুল মুনতাহা। এবারে যে কি পাগল আজ্জর এই পয়েন্ট দিয়া দেখো সবারে ছড়াই লইতাছি। কইতেছে আচ্ছা মোহাম্মদ যেই কথাটা তুমি এখন কইলা এটা কি শুধু আমার লগে কইবা না অন্য তারার লগেও কইতে পারবা? আপনি মানুষ আনবেন হাসা কথা কয়াম এখন সব আইলেও সমস্যা কি? সব আনার লগে না কয় সবার সামনে কইতে পারবা? কয় হ। তা এবারে করছে কি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? কথা না কি পাহাড়? তৎকালীন জমানায় বিপদ আপদ হইলে খুশির খবর হইলে সকল রেখানোকরণ লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দেওয়ান লাগলো। তা আবু জেহেলের নেতা ডাক দিছে ও তোমরা কইও। তো এই কথা কইছে পরে সব দৌড়াই আইছে, আইসে পরে সবারে কাবা ঘরের কাছে আনছে, আন্না সেরে সবারে গুল দইরা বইয়া কয় মোহাম্মদ আরো কতক্ষণ পরে কেন কালুখা কই জানেন মোহাম্মদ কই যেই কথাটা এতক্ষণ আমারে কইসলা এটা আবার সবার সামনে কুদ্দুর কও।
নবীজি কথা তো হেই রে খাইয়া সেটা উঠতে রইলা জিব্রাইল আইয়া ডাক দিল, উঠলাম, অজু করে কাবা করে কাছে গেলাম, বুড়াকো করে মসজিদে আকসার, তারপর রুফের দিকে উঠা শুরু করলাম, 7 আসমান ভ্রমণ করিয়া তারপরে মাশাল্লাহ আইসি। তখন আবু জাহেলে কয়, তোমরা ভিতরে মসজিদে আকসার গেছো কারা? একটা খেরিয়কে ভাই সাহেব কাল খাইছি। কয় তুমি কাল খাইছো? কয় হ। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে মাইদে 2 দিন থাকলে তো কোনো কথাই নাই। এখন আবু জাহেলে কয় যেই জায়গাটা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, এবারাই বিলে রাইতে ঘুমের তুইতে গেছে, ফজরের আগে বিলে আবার আইয়া হইতা রয়েছে। আরও কিতা কইতে লইছিল, আসমান টাসমান এটা তো হুঁচিয়ে না। এবার তোমরা কও আমি যে পাগল কই তে কি হুবের পাগল যেতে 60 দিনের রাস্তা কয়, রাত্রি গিয়ে আবার আইয়া গড় হইতা রয়েছে, তে কেমন? আবু জাহেল যখন এই কথা কইছে, তো যে দিনে ডাক দিছে শব্দ কাফের, তো এটি কইতে আছে, ভাইসা আপনি আমরারে দমকি করেন গিতে, আপনি যে মোহাম্মদের ফাগল কোন, আমরা কি বালা কই? আমরাও তো ফাগল কই। এবারে লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাইসা না। আবু বকর ভাইসাবটা ডাক দিয়া কথা শোনাই দেন 2টা, দেখবেন এবার ফাগলামি ছুটটা যাইব। এখন এক ফলারে কইছে যারে আবু বকর গিয়া ডাক দিয়া লইয়া, তো দৌড় দিয়াতে গিয়া কয়, আবু বকর ভাইসাব, ওই আবু জাহেল ভাইসাব এটা হে। তো আবু বকর দৌড়াইয়া গেছে, গিয়া সেটা দেখে যে নবীজি এক কোনার মধ্যে হালান দিয়া বইয়া রয়েছে, সাইডে গুলদা কাফেরারা বের দিয়া বইয়া রয়েছে। আবু বকরের দেখে মনটা খারাপ হয়ে গেছে, আরে তারা কি আমার নবীরে টিটকারি মিটকারি মারলো নাকি মারলো টারলো, গায়ে হাত উঠাইছে কিনা। আবু বকর খুব টেনশন। আবু বকর ঢুকিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেরা এবার লগে লগে দেখেন কোনো কথা নাই কইলাম, খেয়াল করেন একটা শব্দ নাই। আবু বকর সিদ্দিক ঢুকে কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? আর আসতে কোন সুবহানাল্লাহ, গত রাত্রে আপনি আসলেন কই? আমি তো মক্কার এমন কোনো ঘর নাই আপনার তালাশ করি নাই, আপনি গেছলেন কই? এখন আবু জেহেলে ওই কাফের একজন আরেকজনের ফেলছে কি তারে আনছদ্দি সোটাইতে আর এবার দি সাক্ষী হইতে আছে। নবী কয় আসলাম না, হেবাটা কয় পাইছি না, তো রহমানমেনা নইল, এটা তো সাক্ষী এনে হইল, তো এবার তোরা ছড়াইবি কেমনে? এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা কয়, আবু জেহেলে ডাক দেখো, আবু বকর তুমি কথাটা কিতা কইলা? কয় গত রাত্রে আমি নবীজিরে সারা মক্কায় তন্ন তন্ন করে খুঁজছি, এক জায়গা তো নবীজিরে পাইছি না। এবার আবু জেহেলে কয়, ও ঘটনা তো একটা ঘটছে, তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় গত রাইতে বিলে ওই মসজিদে আকসা গেছে, আবার বিলে আইয়া এখনো বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয়, আবু জাহেল এটা কি তুমি নিজে কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আবু জাহেল এটা কি তোমার কথা না আমার নবীর কথা? এবার আবু জাহেল ডাক দিয়া কয়, তোমার নবী এই কথা বলছে, গত রাত্রে নাকি মসজিদে আকসায় গেছিল, আবার কই কই গেছিল, এরপরে নাকি আবার আইসা পড়ছে। আবার আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করে নাই, সব মানুষগুলোর ডাক দিয়া কয়, সবাই সাক্ষী থাকো, যদি আমার নবী এই কথা বইলা থাকে তাইলে আমি আবু বকরের মনে সন্দেহ নয়, অবশ্যই তিনি গেছে। কয় তুমি কই কোনোদিন যাও নাই মসজিদে আকসায়? কয় হ্যাঁ গেছি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। কয়তে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। নবী কইছে রাইতের ভিতরে গেছে, রাইতের ভিতরে আইছে, তুমি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেখো, আবু জাহেল ও পৃথিবীর কাফেরেরা শুনো, আর চাইতে বড় বড় কথাই তো আমি বিশ্বাস করে রাখছি। নবীজি কইছে 360 দেবদেবী নাই, এক আল্লাহ। সারাটা জীবন মক্কার মানুষ 360 দেবদেবীর পূজা করলা, নবীর কথা শুই না, এক সেকেন্ড দেরি করি নাই। আল্লাহ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আগের নবী দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, সব নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি, নবী আকসায় গেছে এটা বুঝি বিশ্বাস করতে পারি না? ও নবীনগরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী,
এই নবীর কাফেরা একটা দিনের জন্য শান্তি দেয় নাই। তুমি আমি কত আরামের ইসলাম পাইছি। আল্লাহ নবী কলমাই না দিছে, আমরা সবাই মিলে কলমার জিকির করি। নবী কলমা পড়ার কারণে মানুষগুলা নবীরে মারছে, আঘাত করছে, জেলখানায় ঢুকাইছে, আর নবীরে পাগল কইছে। আর আমরা কলমার জিকির করলে মানুষ আমাদের প্রশংসা করে, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিছে কে? আল্লাহ। তরিকা দিছে কে? নবীজি। বিধান দিলেন আল্লাহ, তরিকা দিলেন নবীজি। আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা হইল আল্লাহর হুকুম। সাহাবারা যখন শুনলেন নামাজের কথা, দৌড়ে দৌড়ে নবীজির বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নামাজ নাকি কি জিনিস, এটা নাকি পড়া লাগবে, কেমনে পড়বো? নবী ডাক দেয়া কয় জায়গা মতো আইসা পড়ছো, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। ওকে ঠিক জায়গাতে আইসো। অন্য কেউ এটা জিগাইলে এটার জবাব কোনো দিতে পারলো না। লোকরা আসল জায়গাতে আইসো। নামাজ কারে কয়? ছেলে বসো,
মুডে মানুষে জায়গা পায় না, তারা দৌড়ে গেছে নবীজির কাছে, কারণ তারা যে কোনো বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াইতো। আমরা তো খাদ্যত খারাপ হয়ে গেছে গা, আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাজ্যা, সর্দারের বাজ্যা, মনে কষ্ট নিয়েন না। মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা কম? কারণ মেম্বরে তোমার 2 নম্বরই বুদ্ধি দিতে পারে।